পবিত্র করুন ওম পবিত্রস্তুম পবিত্রম বাবা বলে অনারে হাসিয়ান করিবেলা বলে আরা কি হরকি অনার সুচিয়ন এবং পবিত্রয়ন হাসিয়ান করে পারিবে। তাহলে দ্বিতীয় স্থানের মধ্যে দেখি আদ্য করে থাকিবেন। দ্বিতীয় স্থানের মধ্যে দেখি গোমাতা। দ্বিতীয় স্থানের মধ্যে দেখি গোমাতা। গোমাতার কি হরণ করিব? দর্শন হরণ করিব। গোমাতার যদি দর্শন যদি নহরণ ওনার বাবার হাসিয়ান নয় বলে শাস্ত্র হওয়ার দেখি গোমাতারা ইয়েন স্বয়ং ইয়েন আনিয়ে রে দর্শন করিবে বলি। আর যদি ইয়েন যদি অন্ত এর মধ্যে গরু আছে না গরু আছে না গোমাতা এখন লাগিব দরা গরু হইলে নহইব ইয়েন কেনা হইয়া আনন। দ্বিতীয় স্থানের মধ্যে যদি গোমাতা। গোমাতার কি হরণ করিব? দর্শন হরণ করিব। তো গোমাতা আনিলে সেভেন দেরিকে নমস্কার করিবেন। তো তৃতীয় স্থানের মধ্যে দেখি অগ্নি দেবতা। তৃতীয় স্থানের মধ্যে দেখি অগ্নি দেবতা এবার নামে দেখি হুতাসনম। হুতাসন শব্দ অর্থ দেখি অগ্নি দেবতা এই বালাধনের উপর প্রদীপ সজ্জরণ হরণ ইয়ে দেখুন না এবার নমস্কার হরণ। নমস্কার হরণ হ্যাঁ মন্ত্র হত হে হুতাসনম আমাকে পবিত্র করুন। ওম পবিত্রস্তুম এই গোমাতা দেখুন না দেখুন না গোমাতা দেখুন না নিয়ে যায় একখান করে ইয়ে না আনলে ভালো হবে। ইয়ে দক্ষিণ মুখী হবে না ইয়ে না আনলে গরু নমস্কার করতে পারিবার। হ্যাঁ ঠিক আছে মানে এখানে রাজ্য করে কোনো নমস্কার হরণ গোমাতার। গোমাতার জিজ্ঞাসা করতাম হে গোমাতা আমাকে পবিত্র করুন। নমস্কার হরণ এবার বস ঠিক আছে তাহলে দ্বিতীয় স্থানে গোমাতারা দর্শন করবেন দেখেন। তৃতীয় স্থানের মধ্যে অগ্নি দেবতারা কি হইবেন? দর্শন করবেন। হ্যাঁ চতুর্থ স্থানের মধ্যে 4 নম্বরের মধ্যে দেখি হিরণ্য। হিরণ্য দেখি স্বর্ণ। হিরণ্য দেখি স্বর্ণ। স্বর্ণরে কি হরণ করিব? দর্শন হরণ করিব। স্বর্ণ যদি শরীরের মধ্যে স্বর্ণ এমন একটা পবিত্র জিনিস মানুষের শরীরের মধ্যে স্বর্ণ অবশ্যই দারুণ তাহন করিব। স্বর্ণ থাকিলে অপদেবতা অনার কি হইতে পারিব? হ্যাঁ স্পর্শ করিব স্বর্ণ এবং মৃত্য বলে আর্য হরিয়ের মন্ত্রপাঠ করত। ইয়ে স্বর্ণ দেখুন না জানি হ্যাঁ আর্য হরিয়ের মন্ত্রপাঠ করত। মন্ত্র হইবে হে হিরণ্য আমাকে পবিত্র করুন। ওম পবিত্রস্তুম পবিত্রম বাবা বলে মানে হিরণ্যরা কি হইলেন? দর্শন হইলেন। কাঞ্চনত্ব স্বর্ণ হিরণ্যত্ব স্বর্ণ বলে পঞ্চম স্থানের মধ্যে সর্পি। পঞ্চম স্থানের মধ্যে দেখি সর্পি। সর্পিত দেখি গীত। সর্পিত দেখি গীত অনাথ মধ্যে গীত আছে কেন গীত মার্জন হইলেন একান্ন গ্রহণ করুন। হে সর্পি আমাকে পবিত্র করুন। ওম পবিত্রস্তুম পবিত্রম। ষষ্ঠ স্থানের মধ্যে দেখি আদিত্য। ষষ্ঠ স্থানের মধ্যে দেখি আদিত্য। আদিত্য দিকে সূর্য দেবতা। সূর্য যদি আলোময় যদি নয় তো পৃথিবী পবিত্র নয় তো এবং আমার বাবার হাসিয়ান অনেক আরম্ভ হরিণ হইতে কেন তাহলে সূর্য দেবতারাও কি হরণ করিব? দর্শন হরণ করিব। হে আদিত্য আমাকে পবিত্র করুন। ওম পবিত্রস্তুম পবিত্রম বাবা। সপ্তম স্থানের মধ্যে দিকে আপত্তি জল। আপত্তি দিকে জল। জল অত্যাধিক অনার পাত্রের মধ্যে জল আছে দেখুন না এন্দি অনার পাত্রের মধ্যে জল আছে এই জলরে কেন হরিয়া নমস্কার। হে আপ আমাকে পবিত্র করুন। ওম পবিত্রস্তুম পবিত্রম বাবা। অষ্টম স্থানের মধ্যে দেখি নারায়ণ। অষ্টম স্থানের মধ্যে দেখি নারায়ণ কিন্তু শালগ্রাম শিলাচক্র নারায়ণ দেখুন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখুন না নমস্কার। হে নারায়ণ আমাকে পবিত্র করুন। ওম পবিত্রস্তুম পবিত্রম বাবা বলে আষ্টমন মঙ্গল জিনিস অনেকে হইলেন সুগে দর্শন হইলেন। প্রথম স্থানের মধ্যে ব্রাহ্মণরা দর্শন হইলেন। দ্বিতীয় স্থানের মধ্যে গোমাতারা দর্শন হইলেন। তৃতীয় স্থানের মধ্যে হুতাসনম। হুতাসন অগ্নি দেবতারা দর্শন হইলেন। চতুর্থ স্থানের মধ্যে হিরণ্য। হিরণ্য তেজের স্বর্ণরে দর্শন হইলেন। পঞ্চম স্থানের মধ্যে সর্পি। সর্পি তেজে গীত শ্বাস প্রশ্বাস গ্রহণ করিল। শ্বাস প্রশ্বাস দ্বারা অনেক ভিতরে দাহন কিন্তু পবিত্র হইবে। ষষ্ঠ স্থানের মধ্যে যদি আদিত্য। আদিত্য তেজে কি সূর্য দেবতা। হ্যাঁ সপ্তম স্থানের মধ্যে দেখি আপত্তি জল। অষ্টম স্থানের মধ্যে দেখি নারায়ণ বলে অনেক আষ্টমন মঙ্গল জিনিস কি হইল তোকে দর্শন হইল। অনেক দর্শন দ্বারা একসুচি হইল শরীরে স্মরণ হই কিন্তু প্রথমে তুলসী গিয়ে অনেক মাথার মধ্যে জলসুচি শরীর দ্বারাই অনেক সূচি হইল। আবার বিষ্ণু নামের দ্বারাই অনেক মুক্তি শুদ্ধি আসমন হইল।
হ্যাঁ আবার আশ্রম মঙ্গল জিনিস অনেকে হইবেন চোখে দর্শন হইবেন ইনি নিজে বেগিন সুচি বেলায় বলে এবং পবিত্র বেলা বলে অংশ অনর বাবার হাস আড়াই দিও আরম্ভ ন হরি অনর বাবার লাগলে কিন্তু হাস আরম্ভ ন হইল অনর বাবার আগুজে আত্মাবন কৃষ্ণের নিবৃত্ত বেলা বলে অনর দক্ষিণমুখী প্রেত কর্ম হইল কেন আরা বেগুন আইসি প্রথম অনর বাবার হাসিয়ে আরম্ভ করিবে আগে আর কিন্তু জল পানি না হয় কিল্লা হয় যে আর আত্মাবন তৃপ্তি বেলা বলে আর আত্মবলি তৃপ্তি নয় অনর বাবার হাসিয়ে নাই হরিণ ফেলবেন এই তদ্রুপ অনর বাবার হাসিও হরি বেলা বলি অনর বাবারা প্রথমে অনেকে দিয়ে দক্ষিণমুখী এরা তখন গিয়ে কৃষ্ণ নিবৃত্ত অনর বাম হাতিয়ে না দেয় কারে এই বাম হাতিয়া এখন কিভাবে ধরবি এইভাবে ধরব এখানে এভাবে কেন খুলি গেলাম পড়ি চারটা গরম পড়ি হ্যাঁ এইভাবে না বুঝলে আর জিজ্ঞেস করবেন কেন নমস্কার আছি আছে মস্ত গোড়াটা হাম চিহ্ন হরিয়ে এই প্রথম তিন আঙ্গুল হ্যাঁ ইয়ে তো একবার ছিল ইয়ানের রূপে না ইয়ানের রূপে মন্ত্র নম কর্তব্য অস্মিন আদ্য একদিষ্ট শ্রাদ্ধ ক্রিয়াং কর্মণি নম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু নম কর্তব্য অস্মিন আদ্য একদিষ্ট শ্রাদ্ধ ক্রিয়াং কর্মণি নম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু আর বাকি কথা মানে ইঙ্গি বইতে নম কর্তব্য অস্মিন আদ্য একদিষ্ট শ্রাদ্ধ ক্রিয়াং কর্মণি নম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু এই জয় কানাজ্য করিয়ে রে অনমন্ত্র শুনি থাকিবে মন্ত্র পাঠ করম করছো না কেন ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তিনা ইন্দ্র বিদ্যশ্রবা স্বস্তিনা পুরুষা বিশ্ব বেদা স্বস্তিনা স্তারিকা অরিষ্ণমি স্বস্তিনা বৃহস্পতির দদাতু ওম গণনং ত্বা গণপতিং গং হবামহে ওম প্রিয়নং ত্বা প্রিয়পতিং গং হবামহে ওম নিদিনং ত্বা নিদিপতিং গং হবামহে বসো মামা এবার ওনার মন্ত্র পাঠ করিবেন নমা সূর্য সোমা নমস্কার সন্ধে ভূতা নিহক কপা পবনর দিকপতির ভূমি রাকাশং খচরা অমর ব্রাহ্মণং শাসন মাস্তায় কল্পদ্দ নিহ সন্নিধিম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অয়ং আরম্ভ শুভায় ভবতু নম সর্ব মঙ্গল মঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম নারায়ণ
নমস্কৃত্যং সর্বকর্মণি কারয়েৎ নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব মাধব থেকে গোবিন্দ এবং নারায়ণ মনে মনে অনবাল হাসিনা সুসম্পন্ন সুন্দর ভগবান হরিপারণ মাধবরে মনে মনে নমস্কার গোবিন্দের নমস্কার এখন অনার্য হরি এর শুনি থাকিবে মন্ত্র পাঠ করম বুঝছেন কেন আদি বেলায় লিখে বুঝতে পারবি মানুষই বেলা Marigo, ini ada kok, dokter punya kan? Ada lah. Asana? Ayo. Nanti hari yang kalau sulit lagi biar, mau tempat korong kan? ओम शन्नो देवी रविश्वजे आपको पीड़ये संयोगी विश्ववंदना ओम शोना पृथ्वी नववाणी करणिवेशिना जच्चन समुद्र समुद्रदा ओम आप यस्मय भूस्नान नमयने तुषे ओम जोग शिव संवशनशोषित मातरा ओम तस्मातरंग माभूतस्य मया दिन्नताप जनाता ओम दो शांति अंतरिक शांति पृथ्वी शांति आपो शांति औषधे शांति वनस्पति शांति विश्वदेव शांति सर्वं शांति शांति एवं शांति सामं शांति ओम गुरुवशद शिवितो वर्णं वर्गो देवी शादीमहि धीना प्रचोदयात् ओम गुरुवशद शिवितो वर्णं वर्गो देवी शादीमहि धीना प्रचोदयात् ओम शन्नो देवी रविश्वये आपो पीतये शांति विश्ववंदना ओम शन्ना विद्ये भवानी कृतिवेशनोत्तमसम्प्रदा ओम आपिश्रमय भूवसानो जगन्महिने चक्षुषे ओम जोग शिव सुमशदृशो शिवमात्रा ओम दशमा तरंग माभूदस्य भयदिन्नता अभिरोधजना ओम जो शांति अंतरिक शांति पृथ्वी शांति आपो शांति भूते शांति वनस्पति शांति विश्वदेवं शांति सर्वं शांति भूतले शामं शांति रेदे ओम अन्नय सहवाचो विज्ञाते हस्ति शंकोशानं कोशनं हसिनं कुबीरं परिवारणं मनोहरं विश्वं जानव अपुति शोभितं हस्तो गणपतिः वाचमहं सर्वगुरुपिन्दुषणकम्येन कर्तो वासते विषपरिकृतमनुपुरुषमनिशनं गृह्योऽपि असिंहं विष्णुं विक्रमादनं च ॐ भूर्भुवस्सुवितु वर्णं वर्गदेवस्य धीमहि धिया प्रचोदयात् द्वितीय वार्ता ओम भूर्भुवस्सुवितु वर्णं वर्गदेवस्य धीमहि धिया प्रचोदयात् ओम शर्मा शर्मा इंद्राग्नि शर्मा भूतं शर्मा इंद्र वरुण रातो हज्वा सोमिन्द्र शर्मा सुविदाय शंकर शर्मा इंद्र ओम शर्मा देवी रविश्वये आप भवन्तो पीतये शंकरोगे विश्ववंदना ओम शर्मा पृथ्वी नववाणी करणिवेशनोत्तम संप्रदा ओम आप विश्वमय भूवसानो नमहिरणे चक्षुषे ओम जोग शिव संवशदृशो मात्रा ओम तस्मा तरंग माभूतस्य ओम दो शांति अंतरिक शांति आपो शांति औषधे शांति 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 एवं शांति सामं शांति रेदे ओम दीदी देखा मां मित्तिशं वाणी उदानी समिक्य मित्तिशं वाणी उदानी सुमिके मित्तिशं काय महे ओम दीदी देखा मां समम ओम नमस्ते हर्षे सर्वस्ते नमस्ते अन्नस्ते अष्टोत्तरं हरिये पापक अष्टोत्तरं शिवा ओम नमस्ते अस्तु विदते नमस्ते सुन्दरके नमस्ते योगा शासमि कषचिदादं समिकषदं अभयं कुरुषन्नक्र प्रत्यक्ष अभयं कुशित्वा ओम समित्रण आपा औषधे शुद्धो ओम तस्मै शंको दस्मानं ओम देशे जयंतना दिन्नं वाचको देवीदं पुरुषा शुक्र
শ্রীনিয়াম সর্বদম করুণ নমস্তু মিত্রগণে ইয়স্য গামা ওম দেহাব মায়া বাচম সংসৃজ্ঞান তস্মাৎ ওম তস্মাৎ বিদ্যা ইন্দ্র ইভং কুসুমং ওম লভতে গৃহাতে কুসুমং উদ্দিশ্য ওম ভূর কুসুমসিত ওম ভূর কুসুমসিত বর্ণপর্ব অনুসার দিনা বদয়াত ওম ভূর কুসুমসিত বর্ণং ভগবত অভিষাদ দিমে দিনা বদয়াত ওম শর্মা বাতন্তি জীব দশমাৎ কোষাৎ পৃথিবী শান্তি নীতি সুস্থতা বিশিঞ্চামি ভূর কুসুষা বিশিঞ্চামি ব্রাহ্মণজ্ঞ দৈবজ্ঞ সর্বজ্ঞ ভূতজ্ঞ স্ত্রী জগামা ওম ইন্দ্র সুনীতি সহমা পুনাত সমস্য বর্ণ সমুচ্চ যমরাজ পুনে নামে পুনাত মা যাদবতা মূর্তিয়ন্ত পুনাত ওম যস্মাৎ কোষাৎ মে শত পাবং তদয় মানুষে কিঞ্চিৎ আদেশ্য তস্যাপি পতিত মে তো পাবনে বিরহং পুনামি ওম গোপনাথ তস্করাৎ শ্রীপদ দস্য কুণ্ডসং পাবনে বিরহং পুনামি ওম দোষন্তে অন্তরিক শান্তি পৃথিবী শান্তি আপ শান্তি ঔষধে শান্তি মানুষ শান্তি বিশ্বদেব শান্তি সর্বং শান্তি শান্তি এবং শান্তি সর্বং শান্তি রে ওম ভূর্ভুবস্বদেশি বিদবর্ণং পর্বতে মিশা ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ বলে ইয়েনা পাত্র হবো সার্ক পাত্র আছে এই সার্ক পাত্র মধ্যে এই শান্তি জল আর এটা ব্যাধিত আদি ব্যাধিত হবো সার্ক রিজ্ঞান সামবেদ দিগবেদ যুগবেদ অথর্ববেদ বেদমে যে সহস্র মন্ত্র এতকে মন্ত্র পাঠ করিয়ে এমনি জল করিবেন সময় নাই জল কিঞ্চিত মাত্র মন্ত্র সংগ্রহ করিয়ে সার্ক পাত্র জলিয়ে কি হবি বেদমন্ত্র পাঠ করিয়ে আমরা সুচু করি এই আবার সার্ক পাত্র জলের মিশ্রণ করিয়ে ভূম মাত্র মধ্যে বইয়ে দেয় অনার গৃহ শান্তি লেবড়ি আর বইয়ে দেয় অনার বাবার দেহ 11 দিন যে জ্ঞানের ঘর দেয় অনার বাবার কি হইবেন সাধারণত কিছু অস্থিকণ্ডলীন আদৌ নিয়ম করে সূচি পালন করিব ভালিয়েরা এই শান্তি জলের মধ্যে জ্ঞান করিব জ্ঞান দেহ হলে মানুষ মানে বিকিলেন 108 বার পালন করিব মানুষকে কি গব ভালিব আর বুঝিয়ে জ্ঞান করিব জ্ঞান ভালি নয় কিন্তু নিয়ম আছে হাসি ঘর অন্নগর শান্তি অন্য মাথায় কান হলে নিচে করিবেন আমি তো অন্যরা কানে জ্ঞান করিব ওম দো শান্তি অন্তরিক শান্তি পৃথিবী শান্তি অপর শান্তি উপরি শান্তি বনস্পতি শান্তি বিশ্বদ এবং শান্তি সর্বং শান্তি শান্তি এবং শান্তি সর্বং শান্তি ইতারা করো ওয়াশরুম ছাড়া অত বাথরুম ছাড়া বড় বাইরে সাইমিকে দিবেন সাথে সাইমিকে দিবেন অর্থাৎ ওর বাবা যে মারা গিয়ে ইতারা গোষ্ঠীর মধ্যে যারা 15 জনের গোষ্ঠী পালন করি বেগুন অর্ডার দিয়ে করি হ্যাঁ জানার পরে দিন 5 মিনিট মতো করে লাগিয়ে দিতে পারবেন গলা লাগিয়েবেন আর দিবে অস্তি ভালো মানুষের একবার আয় গেঞ্জি বুলিয়ে রায় দল বিষয়ে বিভাগ বালিশ মন্ত্রকে আকিয়ে নিয়ে দিতে জানা আমরা দলরে কি করিবে চিন্তা আহ্বান করিবে নমঃ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলাস্মিন সন্নিধি গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল অনেকে হইবেন অনেক ইচ্ছা আহ্বান জল দিয়ে মানুষ বাবা হাসিয়েন অনেকে হইবেন আরম্ভ করিবেন নমো বিভাসতে ব্রাহ্মণ ভাষ্যতে
স্বর্গং নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। প্রথমে সূর্যের অর্ঘ্য নিয়ম করে কেন অর্ঘ্য নিয়ম করতে লাল ফুল দিয়ে এবং দুর্বা দিয়ে চাউল দিয়ে সূর্যের কি নিয়ম করে অর্ঘ্য নিয়ম করে সূর্য সহস্রাংশ বেদরাশে জগৎ অনকম্পয়া মাং ভক্তং বিহারঞ্জং দিবাকরং নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। দেবতায় আর কি গ্রহণ করিব অনুগ্রহণ করে দেবতা স্বর্ণমতি বিধান করিব দিয়া দেবতা আশীর্বাদ দিবে আর মাথাপতি দেবতা নদীর স্পর্শ করিব দেবতায় গ্রহণ নকরিব করিব না হনদিন নকরিব সূর্যের কোনো নষ্ট করিবেন নমঃ জবা কুসুমা সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম দান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দীপাকরং নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। অনাথ বাম হাতিয়ান ফুলিও মন্ত্র পাঠ করিয়া ফুলিবের দিকে গরুকে দাহন করি কেন গরুকে বেশি লাম্বানো না থাকে অংশ কেন ইয়ে নিল অংশ নমঃ এতে পুষ্পে গণেশায় নমঃ। গণশক্তি শব্দ করিবেন গণশক্তি গণেশ মঙ্গল সূচক আমার বাবার জানিয়ে বাবার যেন হয় হ্যাঁ সিদ্ধিদাতা গণশক্তি নমস্কার করিবেন নমঃ নমঃ সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী পুত্রায় গণেশায় নমস্তে নমঃ বক্রতুণ্ড মহাকায়ং সিদ্ধকোটি সমপ্রভং নির্বিঘ্ন কুর্মেদেব সর্বকার্যেষু সর্বদা। আবার নমঃ এতে পুষ্পে শিবায় নমঃ। শিবচরণ জাত পাঠ করিবেন দেবালয় মহাদেবকে হরণ করিব নমস্কার করিব শিবের অবস্থান করে শিবের হাতকে হরণ করে প্রার্থনা করিব নমঃ মহাদেবং মহাত্মনং মহাযোগী মহেশ্বর মহাপাপং পরম দেবং মকরায় নমো নমঃ নমঃ শিবায় নমঃ। শিবচরণ নমস্কার। আবার বাম হাত দিয়ে আরেকখান হলে হাত দুমন একখান হলে ভারী করো নমঃ এতে গন্ধ পুষ্পে ভাস্করায় নমঃ। আর্য হরিমন্ত্র তো ভাস্কর সূর্য দেবতা কেন সূর্য দেবতা নমস্কার করি নমঃ শিষ্ট যদং সুবিল্লোকে ক্রিয়া যজ্ঞবি জায়তে পবিত্রতা করণায় তস্मै শুদ্ধ গণে নমঃ নমঃ সৎকর্ম যজ্ঞ নৈ জনা নৈ বাপা শুদ্ধি কারণম যস্মিন অনুভূতে সূর্য নমঃ দেবায় ভাস্বতে নমঃ ভাস্করায় নমঃ। নমঃ এতে মন্ত্রপুষ্পে অগ্নয়ে নমঃ নমঃ এতে মন্ত্রপুষ্পে কেশবায় নমঃ নমঃ এতে মন্ত্রপুষ্পে কৌশিকায় নমঃ
পুষ্পে ইন্দ্রাদি লোকাপ কালভ্যো নমঃ নমঃ এতমন্ত পুষ্পে আদিত্যাদি নব গ্রহভ্যো নমঃ নমঃ এতমন্ত পুষ্পে মৎস্যাদি দশ অবতারভ্যো নমঃ নমঃ এতমন্ত পুষ্পে শ্রী শ্রী বাসুদেবায় নমঃ নমঃ এতমন্ত পুষ্পে রাধাকৃষ্ণ মূলায় নমঃ নমঃ এতমন্ত পুষ্পে স্বর্গস্থ দেবদেবী দিব্যৈ নমঃ নমঃ এতমন্ত পুষ্পে পাতালস্থ দেবদেবী দিব্যৈ নমঃ নমঃ এতমন্ত পুষ্পে মধ্যস্থ দেবদেবী দিব্যৈ নমঃ নমঃ এতমন্ত পুষ্পে খাদ্যাদি দশ মহা বিদ্যুভ্যো নমঃ নমঃ এতমন্ত পুষ্পে দ্বাদশ মাসিভ্যো নমঃ নমঃ এতমন্ত পুষ্পে স্বর ঋতিভ্যো নমঃ নমঃ এতমন্ত পুষ্পে সপ্ত বিংশতি নক্ষত্রেভ্যো নমঃ নমঃ এতমন্ত পুষ্পে সপ্ত বারিভ্যো নমঃ নমঃ এতমন্ত পুষ্পে গ্রামস্থ দেবদেবী দিব্যৈ নমঃ নমঃ এতমন্ত পুষ্পে সর্বাগ্য দেবেভ্যো নমঃ নমঃ এতমন্ত পুষ্পে সর্বাগ্য দেবীভ্যো নমঃ নমঃ এতমন্ত পুষ্পে ভগবতে নারায়ণায় শ্রী বিষ্ণুবে নমঃ সারদাম শিলা চক্রবর্তী সাই রাত প্রিয়রা ক্রমন্ত বার্তিবে নমঃ লিখ্যা পূজিতা শ্রীমান সদা বিজয় বর্ধন এখন তুমি দিন দেন সদা পানে নারায়ণ নমস্তুতে নারায়ণ চক্রবর্তী নমস্কার নমঃ এতমন্ত পুষ্পে নমস্তে গুরুবে নমঃ আত্মহরি মন্ত্রবাক্যং নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্মস্তে গুরুবে নমঃ নমস্কার নারায়ণ আরো হতে শাস্ত্র হতে কি এই না আগে ধর্মবার যে কথা হয় যে কর্ম হল জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাতা পিতারা লাগলে কি হরম করিব বর্তমান হরম করিব আর সেলাই হরম করিব হ্যাঁ বলে যে কাল কর্ম হইতে 15 দিন পর্যন্ত যে তুমি কোশিশ পালন করবে হ্যাঁ এবার আর কি হয়েছে কি ধর্মবাদে দেহ ত্যাগ করি আইন অশুদ্ধ শুনিয়ে এখন অপবিত্র হ্যাঁ বলে আজ থেকে হরম করিব এই যে আর বাবার যে হাসিয়া না আদু বলতে ভোগ্যম যে হাসিয়া ভোগ্যম বা কেউ 31 দিন দিয়ে হারায় কেউ 16 দিন দিয়ে হারায় কেউ 13 দিন দিয়ে হারায় কেউ 11 দিন দিয়ে হারায় হ্যাঁ এবার ওই দেখি যারা 11 দিন বিশেষ পালন করিব ক্রিয়া করিব এটার 10 দিন বিশেষ পালন এটার 11 দিন দিয়ে কি হরম করিব মাতা পিতার হাসিয়া আর যারা 10 দিন 12 দিন বিশেষ পালন করিব তার 13 দিন ক্রিয়া করিব আর যারা 15 দিন বিশেষ পালন করিব এটার 16 দিন আর যারা 1 মাস পর্যন্ত 30 দিন দাওয়াত বিশেষ পালন করিব তারা 31 দিন মা বাবার হাসপাতাল অর্থাৎ এই হাসিয়া নামে কি উদ্বোধহিক হাসি তো করিবে আজ বলতে 16 দিনতে হাসিয়া কিন্তু মনে মনে সংকল্পনা হয় আর 16 দিন আর বাবা হাসিয়া আর হর্ম হয়ে যাবে হ্যাঁ খাস এবার নামে দিকে আইতেও এক নির্দিষ্ট সাপ
আদ্য 1907 উপলক্ষে এই ইয়ান উপলক্ষে বেগিনী দেখি আয়োজন ইয়ান উপলক্ষে বেগিনী দেখি আয়োজন যদি আজব হরিবে তত আজব কি হরম করিব আজব অঙ্গসূচি প্রাচিত্য হরম নামে দেখি অঙ্গসূচি প্রাচিত্য তো অঙ্গসূচি প্রাচিত্য হতে নিজের নাম হরণ করিব তোমার নামে অঙ্গসূচি প্রাচিত্য হরণ করিব তুমি যে 15 দিন অসুখ করা করিব অসুখ দিয়ে আসিলে হ্যাঁ তোমার তো ক্ষুদ্র ক্ষুদ্র কি জন্মি ভাব জন্মি পঞ্চসোনা গৃহস্থ তুল্লি পেছন উপস্কর খণ্ডনী স্বরূপ পঞ্চম বিদ্যুৎ যাচ্ছ বাহিন্য বধ বধ শব্দ রক্ত লিখি মৃত্যু তোমার জানা অজানা অজ্ঞাত অনুসারে অনিচ্ছিত এই 15 দিন যাওয়ার মধ্যে অহরহ তোমার দ্বারাই প্রাণী বধ কেন তুমি কবি কেন কেউ ন মারি কেউ কিছু ন করি তোমার যে হাঁটতে চলতে ফিরতে হাঁটতে গুঞ্জাতে আগুন মধ্যে ছিল লাহোর দিয়ে আগুন জ্বললো এর মধ্যেও চুল্লি বা নামি দেখি চুল্লি যে পঞ্চসোনা গৃহস্থ চুল্লি চুল্লি পেছনে উপস্কর চুলা চুলার মধ্যে তুমি দক্ষিণমুখী যে 15 দিন যাওয়ার মধ্যে দক্ষিণমুখী বাদ খাইও এর মধ্যে লাহোরের মধ্যে পিঁপড়া পোকামাকা ধরিয়েরা মারা গিয়ে তোমার দ্বারাই প্রাণী বে ফিরে যায় বতি অসুস্থ অবস্থার মধ্যে তাহলে মৃত্যু আত্মা দিকে বধ তাহলে চুল্লি বা নামে দিকে চুলা ফ্যাশনি ফ্যাশনি শব্দের অর্থ দিকে ফ্যাশনি শব্দের অর্থ দিকে আর তৎকালীনের মধ্যে হয়ে যাবে জাত ইয়ার আর এখন পর্যন্ত মরিচ পিছনে ভাড়া হয়ে যায় কেন এখন তো মরিচ পিছনে তার ভাড়া মধ্যে আর ইয়া নগরে মিশিংয়ের মধ্যে করি যাই কেন মিশিংয়ের মধ্যে হইলেও একটা মরিচ পিছনে ভাড়ার মধ্যে হরিয়ার তোমার দ্বারাই কিনে যায় প্রাণী বেয়া জীবাণু কিনে ধ্বংস হয়ে মৃত্যু হইবে তোমার দ্বারাই কেন নয় এবার আমি ফ্যাশন উপস্কর উপস্কর শব্দের অর্থ এই কি যেন সকালে তুমি কুড়িয়ে প্রথমে তোমার গৃহের মধ্যে পিছা দিয়ে ঝাড়ু দিয়ে কি হয়েছে পরিষ্কার করিয়ে উড়ানোর মধ্যে ঝাড়ু দিয়ে কি হয়েছে পরিষ্কার করিয়ে তুই আর মধ্যে তোমার দ্বারাইও প্রাণী বে যেন হালারও পোকামাকড় মারা যায় এই জানা মধ্যে ঝাড়ু দিয়ে দেয় তোমার দ্বারা কিন্তু মৃত্যু এবার আমি খণ্ডনী খণ্ডনী শব্দের অর্থ এই কি তৎকালীনের মধ্যে হচ্ছে ঢেকি ঢেকের মধ্যে ডান তোর চলিবে বাইরে হারাম হইতো আবার চলে তোর তোমার বেগি নয় দেখে তুমি করতে হবে হ্যাঁ না এই মধ্যে নাম দিকে দেখি সৌদকুম্ভ সৌদকুম্ভ অর্থই দেখি সৌদকুম্ভ অর্থই দেখি এই হাড়িবাতি এই হাড়িবাতির মধ্যে তুমি জল লইও জলের মধ্যে হয় দেখি আয় পরিষ্কার করিয়ারা আয় এই জল ইয়েরা লই এর মধ্যে 40 দিন তুমি জলে যদি রাহ এর মধ্যে কি সৃষ্টি জীবাণু সৃষ্টি ও হতে পারিবে 40 দিন পরে অটোমেটিকলি পানির মধ্যে জীবাণু সৃষ্টি হইবে তাহলে এই দ্বারা তুমি যাতে জলে যাতে উষ্ণ তৈরি যে গরম তুমি যাতে সুলভ মধ্যে যাতে দিবে তখন মধ্যে এর মধ্যে জীবাণু হইবে তোমার দ্বারাই ধ্বংস হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে বলে এহতলা বলি শাস্ত্র হচ্ছে কি পঞ্চসোনা গৃহস্থ পঞ্চসোনা পাঁচখান জিনিস হচ্ছে চুল্লি চমক পেশনি পেশন কিন্তু মরিচি ফাড়া উপস্কর দিয়ে ঝাড়ু খণ্ডনী খণ্ডনীতে ডেকে কুম্ভ তুলে হাড়িপাতি এই পাঁচখান জিনিসের মধ্যে ব্যবহার করতে মধ্যে পিঁপড়া পোকামাকা করিয়ে মাছি মরিয়ে অন্তরায় মশা এবং প্রাণী বধ এইরকম মাথা তুমি প্রাণীদের বক্তব্য তোমার ক্ষুদ্র ভাবধর্মী নিজের ইচ্ছাই না হর অর্থাৎ তোমার অজ্ঞাত অনুসারে অনিচ্ছাকৃত তোমাকে সুধর্মী ভাবধর্মী অদন অবস্থায় সুধর্মী তোমাকে ভাবধর্মী তোমাকে ভাবিবে কিরম করবে ভয় করা না করবে তুমি ভাবিবে তুমি মুক্তিরম করিবে এতৎ অশৌচক কালক্ষণ্য পঞ্চসোনা জনিত পাপ এতৎ অশৌচক মানে এতৎ মানে কি এতদিন পর্যন্ত কালক্ষী এই সময় পর্যন্ত এতৎ অশৌচক কালক্ষণ্য পঞ্চসোনা জনিত এই 15 দিন যাবৎ সময় এই সময় অবস্থার মধ্যে আয় পাপ জন্মি এই পাপ কিয় করে ভয়ম বলে এত হওয়ার দিকে আর মন্ত্র দিকে এতৎ অশৌচক কালক্ষণ্য পঞ্চসোনা জনিত পাপ পাঁচখান জিনিস মধ্যে পাপ জন্মি পঞ্চসোনা জনিত সোনা শব্দ অর্থ এদিকে প্রাণী বধ হওয়া সোনা দুটো শব্দ আছে না এই সোনা শব্দ অর্থ এদিকে শ্রবণ করা আর সোনা শব্দ অর্থ এদিকে দীর্ঘকর দিনতনেকা না এই সোনা শব্দ অর্থ এদিকে প্রাণী বধ করা পঞ্চসোনা জনিত পাপক ক্ষয়ক খাম এই পাপের তাকে ক্ষয় হরণ ক্ষয় হরণের পরে তোমার বাবার দেবতার হাঁস তোমার বাবার হাঁস
তুই অংশগ্রহণ করতে পারিবে এর হাতলে বলে হচ্ছে কি মনটা অঙ্গসূচি প্রাধিত্য আর মঙ্গল তোমার শরীর প্রাধিত্য অর্থই দেখি সূর্য হবে বলে ইয়ে নিজের নামে কি হরণ করিব হাসিয়া হরণ করিব বলে আগে তোমার নামে তুমি ধরিবে অংশটি প্রাধিত্য করিবে তারপর তুই তোমার বাবার লাগলে তুমি দান করিবে পৈতৃক দান করিবে দানা করিবে শান্ত করিবে যজ্ঞ করিবে তোমার বাবার উদ্দেশ্যে আর হাস করিবে কারণ তুমি নিজে কি করিবে সূর্য ইয়ান তো তোমার হইলে বলে গর্ভধারণ ফিজিয়া এবং গর্ভধারণী মাতার লাগবে তোমার নহর বলে যদি কর্ত নহর এই শাস্ত্রে আরো বিধান আছে তুমি যে শুনিবে যে রাখিবে তোমার তুমি কি জন করিবে দণ্ড দিয়ন করিবে দণ্ড দিয়ে মতো কি হরম করিব হাসিব হরম করিব যেন এখানে তুমি কিঞ্চিত মাতিবে স্বর্ণ নহয় ইবা স্বর্ণ নহয় ইবা আর অনুকল্প ইবা আর অনুকল্প করে যার মধ্যে কিঞ্চিত মাত্রা একটা তামা আছে এখানে রূপ আছে দিলেও দিন নদিলেও নাই এটি আর অনুকল্প করে কিন্তু নহয় স্বর্ণ স্বর্ণ শব্দ কি স্বর্ণ ঋক্ষ শব্দ কি ঋক্ষ কেন জিয়ান মন্ত্র হিয়ান লাগিবে জিয়ান নপাই না অনুকল্প হরণ করিবে কেন অনুকল্প করিয়া আছে এ হাসিয়ান হরণ করিবে বলে তুমি তোমার বাবা দেহ ত্যাগ করিতে যাই এহতলে তুমি কি হইতে যায় চুল কর্ত তোমার মাথা মারা দিলে প্রস্তুতি হলো চুল কর্ত হবে তুমি কর্ত হারা দিতে করিতে পারো বলে তোমাকে চুরি কাটলে কি দাম করিব দণ্ড তুমি দেখতে দেবে কি দাম করিব দণ্ড দেবে দণ্ড শব্দ হচ্ছে কি দ্বিগুণ অর্থাৎ দ্বিগুণ কি হরণ করিব মন্ত্র দ্বারাই আমার বাবাদের যে তুমি দেহ ত্যাগ করিয়ে দেহ ত্যাগ করিয়ে তুমি আর হয় কেউ দাহ হয় কেউ সব দাহ হয় তুমি এই না আর খুব প্রচলিত বাক্যের নামে দেখি অন্তষ্ট অন্ত মানে দেখি ইষ্ট মানে তোমার কি তোমার বাবা তুমি এসব সমাপন করিয়ে রায় তুমি বিহমতে প্রবেশ করিবে সম্মতি যে অগ্নিদেবতার তুমি কি হইব স্পর্শ দিলে হইব তোমার শরীর ইয়ার সুস্থ হইবার লাগবে পবিত্র হইবার লাগবে আবার অগ্নি দিয়ে তোমার বাবা দেখাবেন কি ইয়ে না হর বিনাশ না হর ধ্বংস করিবে অগ্নির দ্বারাই আবার তুমি কি সুস্থ হইব অগ্নি যদি স্পর্শ করো তোমার শরীরের মধ্যে কিতা কিনে পারিব জীবাণু তা কিনে পারিব দেহ ত্যাগ ইয়া হইব অগ্নিদিকে যে বর্ষ হইব তো বায়ু সৃষ্টি হইব এই বায়ু হইবে তোমার শরীরের মধ্যে কি হয়ে যায় জীবাণু হইবে তোমার শরীরের মধ্যে গ্রহণ করবে গ্রহণ শরীরের মধ্যে তুমি আগ্নি বেদন তোমার শরীরে তুমি কি দিবি জীবাণু হইব ধ্বংস হয়ে যাবে বিহার মধ্যে প্রবেশ করিবে সময় ঠিকই খাইব এটা বাধা না হোক এটা জীবাণু নাশক গড় ঢুকিবে সময় মধ্যে হাতরের খামুদ্যান হবে কস্তরিবে হবে কস্তরিবে খামুদ্যান করতে গেলে কি বলতো তোমাদের ভাইবে দুটি তোমার দুটি হবে কস্তর করতে খামুদ দিও তোমার শরীরে তুমি হয়ে যায় জীবাণুগুলো ধ্বংস হবে তুমি এখন বললে ইয়েনারা খাস করে ইয়ে শাস্ত্র বিধানের কথা ইয়ে হন লোকাচার ন তুমি গর্ভধারণ পুত্র মা বাবা একা ভগবান হাসতে প্রার্থনা করে প্রার্থনা হলে কিন্তু আর যারা বিষ্ণু সন্তানদের জন্ম মানুষের এখন আর পুত্র আদিকের দরকার আছে মানুষের নহয় না আর পুত্র সন্তান অবশ্যই প্রয়োজন ভগবান হাসিয়ান মা বাবাই প্রার্থনা করে কিন্তু হলে এই হাসিয়ান উপর উদ্ধার হয়ে গেলে পুত্রাতে কীরকম হয় যে পুত্র পিণ্ড প্রয়োজন হবে পুনাকুনার মতো কেমন করিব উদ্ধার হয়ে তুমি যদি জীব পিণ্ডে দেব তুমি দিবে সরাসরি তোমার বাবাকে গ্রহণ করিব পুত্র না থাকিলে অন্য ক্ষেত্রে যদি হাসিয়ান অন্য ক্ষেত্রে দ্বারাই হাসিয়ান হরণ না করিব না হরণ করিব করলেও এটা ইতি ভাইব তুমি যদি ভাইব 1 সেকেন্ডের ভিতরে আর জন দিনই 2 সেকেন্ডটা হইব সরাসরি না পুত্রটা হাসিয়ান কি হরণ করিব হাসিয়ান মা বাবা লাগলে হরণ করিব আর সনাতন ধর্ম মধ্যে তিনজন হাস অবশ্যই মানুষের মেঘকে হরণ করিব এই তিনজন হাস হাজের মধ্যে যদি অংশগ্রহণ যদি নহর আর সনাতন ধর্ম বলে গণ্য হইবে না মানুষ বলে সনাতন ধর্ম তাহলে ধর্ম যে পালন হইব আর মানুষের করছে না সনাতন ধর্ম মানুষ আই করছে না তিনজন হাসির পত্র কি হরণ করিব অবশ্যই অংশগ্রহণ করব তোমার গর্ভধারণ এবং গর্ভধারিণী পৃথিবীর মধ্যে পৃথিবী আলোচনা তোমার ইতারা কি হরণ করবে সেবা হরণ করবে ইতারা সুখ শান্তির মধ্যে
তোমার মানুষ জীব মানুষ করবি জীব মানুষ করে তোমার বড় করবি তখন তুমি যত বড় হয়ে যাবে তোমার মা বাবা কিন্তু শুধু তোমার লাগলে ইতারা ইদা তোমার তো ইতারা কি হার লালন পালন ইতারা সেবা দিয়ে দ্বিতীয় যাবে যেন তুমি যে হাসিয়ান তোমার বাবা দেহ ত্যাগ করবি তোমার গ্রামের এবং প্রতিবেশী বেগুন আত্মীয় স্বজন বেগুন জ্ঞাতি বর্গ বেগুন মিলিয়ে তোমার বাবারা দে গীতান লোকান সদস্য মানব ইয়ে হাসিয়ান আমরা বলি বেগুন আইন সব তোমার তো এই হাসিয়ান আমাকে খারাপ মধ্যে জ্ঞাতি বর্গ মধ্যে অংশগ্রহণ করবে দ্বিতীয় দেখি মাই হব ডাউন মধ্যে ধর্ম করছে ডাউন উদাহরণ এর মধ্যে হরণ করি অংশগ্রহণ গ্রহণ করি এই চিন্তার মধ্যে অবশ্যই হরণ করি তুমি না পাইলো হ্যাঁ এইভাবে অর্থ মান জল ইত্যাদি এর মধ্যে হরণ করি সহযোগিতা করিব অঙ্গসূচি আর নিজের নামে আনন্দ সহকারে আমাদের যখন একটা পূজা করি ভারত দেখি তোমার বাবার পূজা আর দেবতারে সামনে রাখিয়ে বিগ্রহ সামনে রাখিয়ে আমরা দেবতার পূজা করি না তোমার বাবারে সামনে রাখিয়ে তুমি পূজা করা হচ্ছে এখন বলি তোমার তো শুধু জল হয় না ভাই যেন শ্রীমদ ভগবত গীতার মধ্যে দেখি নিয়ে সাত এই পঞ্চজি শোনা পঞ্চমহাযজ্ঞ পঞ্চজি শোনা তুই কিন্তু ভাবত খাইবে কিন্তু পঞ্চ মহাযজ্ঞ হরণ করবে প্রতিদিন এনে মানুষের নৃত্য করে অদ্যাপ্রাণ ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ সুতর্পণ সৌমদয় বলেই বুঝ নিজজ্ঞ অতিথি পূজনা অদ্যাপন অর্থ দেখি ভগবান প্রথম নড়িয়ার ভগবানের স্মরণ হরণ করি সূর্যদেবের স্মরণ হরণ করিব নমস্কার হরণ করিব অদ্যাপন অর্থ শব্দ একজনের যদি ফাট করে না কি হরণ করিব শ্রবণ হরণ করিব সুনম করিব এবার নাম হচ্ছে ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ সুতর্পণ যেন তোমার বাবার হাসিয়ান আরম্ভ করিবার আগে প্রথমে তোমার দক্ষিণমুখী পরিয়ারে তোমার বাবার লাগবে কি তর্পণ হর এবার নিজে কি